ওই তো 3 নম্বর শ্রেণীর মহিলা আবার হাসে, ও তো 3 নম্বর শ্রেণীর মহিলা। আশ্চর্য কথা, ওর লজ্জা ঘৃণা আছে, ওর কণ্ঠ কেন আমার কানে আসবে? আশ্চর্য কথা, তো মহিলা। বাড়িতে গিয়ে একটু উত্তম মাধ্যম দিবেন যে তোমার কথা কেন এই পারে আসলো, এর নাম পুরুষ। তো উত্তম মাধ্যম আপনাকেই যে দিবে। আপনি যে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন আপনি হলো আপনার স্ত্রী আর আপনার শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। আমাদের নওগাঁতে একটা গরুর হাট আছে, ওখানে গেলে গরু কিনে পাওয়া যায় 1.5-2 লক্ষ টাকা হলে বড় বড় গরু পাওয়া যায়। তো যুবক, তোমাকে তো তোমার শ্বশুর 2 লক্ষ টাকা দিয়েছে, এখন শ্বশুরের কাছে তুমি কি? গরু। গরু যেমন মালিক কিনে যেখানে বেঁধে রাখে ওখানেই থাকে, যখন পানি দেয় তখনই খেতে হয়, কেন? ওটা আমার গরু, আমি টাকা দিয়ে কিনেছি। তো ঠিক তুমি তোমার বউয়ের কাছে আর শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। তোমার বউ যদি বলে এখানে পায়খানা কর, তুমি এখানে। জেনারেটর আছে নাকি? ওটা হয়েছে সালাতের ব্যাপার। আলহামদুলিল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমরা আপনাদের অন্তর থেকে ভালোবাসি। ভালোবাসার কেন্দ্র থেকে কথাগুলি আপনাকে কষ্ট নিয়ে আক্ষেপ করে বলছি। আপনি মুসলিম, আপনার বাপ মুসলিম, আপনার সন্তান মুসলিম। মুসলিম হওয়ার পরও নাফরমানি কাজ আপনি কিভাবে করেন? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্যই আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমল ভালো হলে প্রতিদান ভালো হবে, আমল খারাপ হলে প্রতিদান খারাপ হবে। আপনি সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। আপনি দেখেন, আল্লাহর নবী সামাজিক জাহেলিয়াত সম্পর্কে এভাবে বলেছেন। আল্লাহর নবী বলছেন, সমাজে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ দুনিয়াদারি বেশি হবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে আপনি তদন্ত করে দেখেন, মানুষ পাপকে পাপ মনে করছে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে নেকির কাজ করলে প্রতিদান ভালো, পাপের কাজ করলে প্রতিদান খারাপ। এই জন্য বিবেচনা আপনার, সৎ কাজে প্রতিযোগিতা করুন, অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বিচার মাঠে মানুষকে জাহান্নামে দিয়েই বলবে, এই তো জাহান্নাম যার ওয়াদা আমি করেছিলাম, পাপ কাজ করে মারা গেলে আমি জাহান্নামে দিব। এই যে আমার ওয়াদা, আজকে কি ঠিক হয়নি? বেমা কুনতুম। সেদিন সেখানে মানুষ যাবে কুফরি করার কারণে। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমল যদি ভালো হয় প্রতিদান ভালো, আমল খারাপ হলে প্রতিদান খারাপ। আপনার আমল ভালো করতে হলে ঈমানকে সঠিক করুন। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত 5 ওয়াক্ত আদায় করে তারা মুসলিম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। যে কোনো মূল্যে সালাত, যে সালাত আদায় করছে না, যে সালাত আদায় করছে না, সে মারা গেলে তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না। এই কথা বলতে গিয়ে বলছিলাম যে বক্তব্য মঞ্চ থেকে হবে না, বক্তব্য কোথায় থেকে হবে? সংসদ থেকে।
ওখান থেকে বলে দাও 5 ওয়াক্ত সালাত আজ থেকে ফরজ বাধ্যতামূলক করা হলো। ওখান থেকে বলে দাও মাদক হারাম করা হলো, তাহলে মাদক বন্ধ হয়ে যাবে। আজকে সমাজে যুবক যুবতী মাদকে অ্যাডিক্টেড, আসক্ত হয়েছে। আপনি দেখেন প্রায় আপনি সমাজে হালালখুর পাওয়াই কঠিন, সমাজে হালালখুর পাওয়াই কঠিন, হারামে পরিপূর্ণ হয়েছে। কেউ বা মদখুর, কেউ বা সুদখুর, কেউ বা ঘুষখুর, কেউ বা দুর্নীতিবাজ। আশ্চর্য কথা, আপনি দেখেন সমাজে জরিপ করেন, হালালখুর পাওয়াই কঠিন। মুদির দোকানদার ও ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে, পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, মোটরসাইকেলের শোরুম দিয়েছে, ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়ে মোটরসাইকেলের শোরুম দিয়েছে, গাড়িটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, বাড়িটা করেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। ওর গাড়ি হারাম, ওর বাড়ি হারাম, ওর ব্যবসা প্রতিষ্ঠান হারাম, চাকরিটা নিয়েছে ঘুষ দিয়ে, ওর চাকরিটা হারাম, চাকরির উপার্জন হারাম। দেখেন সমাজে হালালখুর পাওয়াই কঠিন। বিড়িখুর, সিগারেটখোর, জর্দাখোর, গুলখোর, সুদখোর, ঘুষখোরে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতানান নাসে জামান লাইবালিল মারাখাজা মিনহু মিনাল হালাল মিনাল হারাম। সমাজে এমন একটা সময় চলে আসবে যেই সময় মানুষ বিবেচনা করবে না আমি হালালখুর, আমি হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। তার লক্ষ্য হবে যে আমি টিকে আছি, এটাই তার জিহাদ, যা আমাকে টিকে থাকতে হবে, আমাকে বড় থেকে বড় হতে হবে, আমাকে নেতৃত্বে যেতে হবে। কিন্তু আমি হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি, এই বিবেচনা থাকবে না। শরীয়ত বলেছে, ইসলামী শরীয়তে 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য শরীয়ত দোয়া করাকে হারাম করেছেন। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণী। দোয়া বুঝেন কি? দোয়া যে আল্লাহ তুমি তার উপরে রহম করো, তুমি তার উপরে শান্তি নাজিল করো, আল্লাহ তুমি তার বিপদ থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি তাকে কল্যাণ দাও, আল্লাহ তার জীবনে তুমি বারাকা দান করো। এইভাবে কি করছেন লোকটার জন্য? তো এইভাবে দোয়া করা যাবে না। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে, এই 2 শ্রেণীর জন্য এইভাবে দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণী। তার এক হচ্ছে হারামখোর। কি খুর? হারামখোর। হারামখোরের জন্য দোয়া করা হারাম। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বসরার মন্ত্রী, এমপি, গভর্নর, বসরার যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে ইবনে আমের, ওই লোকটা অসুস্থ ছিল, আমি তার বাড়িতে দেখতে গেছি। তো যখন আমি ইবনে আমেরের ঘরের ভিতরে ঢুকলাম, তখন ইবনে আমের মন্ত্রী সাহেব বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, কুনতা আলাল বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আপনি তো বসরার গভর্নর ছিলেন। ওই সময় জনগণের নেতৃত্ব দিতে গিয়ে জনগণের টাকা অর্থ সম্পদ চুরি করেছেন, দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে না। এই যে হাদিস মুসলিম। হারামখোরের জন্য কি করা হারাম? যে দেখছেন যে যার মুখে জর্দা আছে, যার হাতে সিগারেট আছে, বিড়ি আছে, যে সুদখোর, যে সুদী ব্যাংকে চাকরি করে, যে ঘুষখোর, দেখছেন যে দুর্নীতিবাজ, ওকে সালাম দেওয়া হারাম। ও বিপদে পড়লে যদি ও বলা যাবে না যে আল্লাহ বিপদ বাঁচিয়ে দাও, এই কথা বলা হারাম। আমার কথা বোঝা যায় না মনে হয়। অবাক 2 শ্রেণীর মানুষ, অবাক, এদের জন্য দোয়া করা হারাম। আর এক শ্রেণী কি? ওই যে আপনার মেয়েটা বসে আছে, 3 পিস পরে এসেছে, তার পিছন সামনে বোঝা যায় ল্যাংটা পোশাক, 3 পিস পরে এসেছে বক্তব্য শুনতে, বোরখাটাও নাই। আপনার মেয়েকে কি বোরখাও কিনে দেননি নাকি? ভিক্ষা করে করে বোরখা কিনে দিবেন। আপনার স্ত্রীকে দেখলাম যে ল্যাংটা হয়ে এসেছে বক্তব্য শুনতে, এখনো মাথায় কাপড় নাই, দাঁত বের করে খিলখিল করে হাসে, হলো 3 নম্বর শ্রেণীর মহিলা। ও তো আর বুঝেনি। আল্লাহর নবী বলছেন, মহিলাগণ আমি জাহান্নামে উকি দিলাম, দেখি শুধু বেশি বেশি মহিলা। তখন মহিলারা বলছে, বেমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলা বেশি বেশি জাহান্নামী? তখন আল্লাহর নবী বলছেন, মহিলারা পুরুষের ঈমানকে বেশি নষ্ট করে, ল্যাংটা হয়ে ঘুরে। দেখেননি আপনি? হাজী সাহেবের মেয়ে ল্যাংটা হয়ে ঘুরছে। তোমার নেতার বেটি নির্বাচনের আগে খুব মাথায় কাপড়, খুব মাথায় কাপড়, নেতা হওয়ার পর আর বুকে কাপড় নেই। এই অবাক,
মনে করেছে যে দুনিয়াতে একা আমি ক্ষমতা পেয়েছি, দুনিয়া আমার বেটা। নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে। নমরুদ ফেরাউনের মতো, আজ সামুদের মতো শক্তিশালী নেতা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করবে না আল্লাহ। তারপর আল্লাহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন, জুতা পিটা করে বিদায় নিয়েছেন। তুমি তো মাত্র ছারপোকা মাত্র। তুমি শরীয়তের সাথে গাদ্দারি করো না। বেটিকে ল্যাংটা করে জাতির সামনে আপনি প্রমোট করছেন। আপনার বেটি কেন ল্যাংটা হয়ে ঘুরবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী কেন বাজারে যাবে, ঈদের মার্কেট করবে? আপনি মারা গেছেন কেন নাকি? আপনার ছেলে মারা গেল নাকি? আপনার মেয়ে কেন লুচ্চামি করে ল্যাংটা পোশাক পরে বাজার স্কুল ঘাট দখল করবে? আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, ক্ষমতা থাকলে বিবাহ করো, পুরুষ হলে বিবাহ করো। যদি নিজেকে কাপুরুষ মনে করো তাহলে বিবাহ করো না। রোজা থেকে 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 যৌবনকে শেষ করে দাও। কাপুরুষ হলে আল্লাহর নবী বিবাহ করতে কি করেছেন? কাপুরুষ হলে আল্লাহর নবী বিবাহ করতে কি করেছেন? বিবাহ করলে স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে, ল্যাংটা করে চালানো যাবে না। নিজের স্ত্রী নিজের অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করবে না। নিজের স্ত্রী বেপরদায় চলবে না, এর নাম ক্ষমতা। 2 বছর পরে বাচ্চার বাপ হবেন আপনি। বাচ্চার বয়স যখন 10 বছর হবে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এর নাম বাপ। 20 বছর হয়ে গেছে তবুও বেটা সালাত আদায় করে না, ওযুই জানে না, ও আবার বাপ। আপনার ছেলের বয়স 20 বছর, বিসিএস ক্যাডার। আপনি আবার মনে মনে বলছেন ছেলে একটা পেয়েছি, একেবারে স্বর্ণের টুকরা, বিসিএস ক্যাডার, মাসে 6 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু পেশাব করতেই শিখেনি এখনো। দাঁড়িয়ে পেশাব করে। দেখেননি ক্যাডারকে? দেখেননি? ওই যে চটের বস্তা পরে বসতে পারে না, কি করে পেশাব করে? আপনি গর্ব করছেন ছেলে একটা পেয়েছে, এমবিবিএস ডাক্তার, মাসে 12 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু অজুই শিখেনি এখনো। কি শিখেনি? অজুই।